চুপ! আপনার নামে শাহিন থানায় অভিযোগ করার সাহস কি করে পাই? আমার নামে থানায় অভিযোগ করার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হয়তো শাহিনের জানা নেই। শোন, আজকের মধ্যে শাহিনের রক্ত দিয়ে আমি হোলি খেলতে চাই। ঠিক আছে জমিদার বাবু। বাবা, থাক বাবা থাক, আসতে কোনো সমস্যা হয়নি তো? না বাবা। মা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। চল বাবা, অনেক দূর থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবি। চল, তুমিও এসো। আরে করিম কাকা, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আমাকে চিনতে পেরেছো? কেন চিনতে পারবো না কাকা, আপনার হাতে রান্না খেয়ে মানুষ হলাম, আর আপনাকে বলতে পারি? এই ছোট্ট সুমন আজ কত বড় হয়ে গেছে। চল বাবা, আয় তাড়াতাড়ি। তাহলে যা, খুব সাবধানে যাবি, কাক পক্ষীতে যেন টের না পাই। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, এই চল। আমার নামে অভিযোগ করার পরিণাম এবার হাড়ে হাড়ে টের পাবি। কে কে ওখানে? না না, এই জমিগুলো দেখতে পাচ্ছ? এই জমিগুলো সব তোমার বাবার। কি ব্যাপার বাবা, কি ভাবছো? কিছু না তো। কি হয়েছে বাবা, বলো আমাকে। কাকা, আমি কাল রাতে আমার ভয় লেগেছে কাকা। আমি সব বুঝতে পেরেছি, এই সে আত্মা। আত্মা? কোন আত্মা কাকা? এই সব কিছুর জন্য দায়ী তোমার বাবা। তোমার বাবা একজন ভয়ঙ্কর জমিদার, যার কথায় বাঘে হরিণে এক ঘাটে জল খায়।
এসব কি বলছেন কাকা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ থেকে 15 বছর আগে যখন তুমি পড়াশোনার জন্য বিদেশে গিয়েছিলে, তখন তোমার বাবা বাবা, আমি স্কুলে চলে গেলাম। ঠিক আছে মা, সাবধানে যাবে। তুই না চল, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে চ। আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমার জমি আপনাকে লিখে দেবো না। তোকে দেখে বড্ড মায়া লাগছে রে। তোর এই চোখের পানি আমার মনের ভেতরটা শীতল করে দিচ্ছে, কিন্তু কি করব বল? তোর ওই জমিটা লিখে দে, যা, তোকে আর পানি মারবো না। জমিদার বাবু, আমার 1 বিঘা জমি, কোন রকম চাষাবাদ করে পৌঁছলি মুখে খাবার তুলে দিই। ওটুকু দিয়ে দিলে কি খেয়ে থাকবো আর কি নিয়েই বাঁচবো? প্রয়োজন হলে ভিক্ষা করে খাবি, ছোট লোক কোথাকার। অযথা আমার সময়টা নষ্ট করলো। এই, ও এভাবে মানবে না, জোর করে টিপছাপটা করে নে। হ্যাঁ জমিদার বাবু, এক্ষুনি কই লিছি। ছোট লোক এই কি কোথাকার। ছইদে? আমি টিপছাপ দেব না। জমিদার বাবু, আপনি আমার সাথে এইভাবে করবেন না। না, না, আমি সাপ দেব না। না, আমি টিপছাপ দেব না। এখানে কি হচ্ছে? চল তো গিয়ে দেখি। না জমিদার বাবু, না, না, না জমিদার বাবু, আপনি আমার সাথে এভাবে করবেন না। না জমিদার বাবু, না। আজ থেকে এই জমির মালিক আমি। বেকার ঝামেলা করে কি লাভ হলো বল? জমিদার বাবু, আপনাকে আমি ছাড়বো না। আজ থানায় গিয়ে আপনার নামে মামলা করব। সেই সময়টুকু তোর হাতে নেই রে, তোর স্বর্গে যাওয়ার টিকিট হয়ে গেছে। এই তোর ভাবলাম আজকে আর এই হাতটা নোংরা করবো না, কিন্তু তুই শুনবি না। এই ধর একটু ভালো করে। না, চল, এই ভিডিওটা পুলিশের হাতে তুলে দিই। এই রাক্ষস জমিদারের শাস্তি হওয়া দরকার। চল। জমিদার বাবু, এখন লাস্ট কি করবো? থাক, এখানেই পড়ে থাক। কুকুর শিয়ালে ছেড়ে ছেড়ে খাবে। চল। প্রতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। বেচারা খুব বার বেড়েছিল। আমাকে একবার অনুমতি দেন জমিদার বাবু, ওকে আজকে শ্মশান ঘাটে পৌঁছে দিয়ে আসছি। মাথা গরম করে কোনো কাজ নেই, খুব ঠান্ডা মেজাজে কাজ সারতে হবে। থানায় থেকে ফোন জমিদার বাবু। দেখ কি বলছে। হ্যালো, কালকে মার্ডার করেছেন মজনুর 2 মেয়ে, ভিডিও রেকর্ডিং করে থানায় কমপ্লেন করে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। কালকে যে খুনটা করেছেন, মজনুর 2 মেয়ে ভিডিও রেকর্ডিং করে আপনার নামে থানায় অভিযোগ করেছে। তার মানে মেয়ে দুটির এত বড় সাহস, আমার নামে থানায় কমপ্লেন? ওই কথায় আছে না, বাচ্চা সাপের বিষ বেশি। এখন কি করবেন? এই, তোরা সবাই চল, আজকে ভিখারি মেয়ে দুটিকে স্বর্গে পাঠিয়ে আসি। তাই চলেন। আপনার নামে আজ পর্যন্ত যারা অভিযোগ করেছিল তারা কেউ বেঁচে নেই, ভবিষ্যতেও থাকবে না। এটা যদি সবাই বুঝতো তাহলে আর কেউ আমার হাতে মরতো না। এই চল।
জমিদার বাবু, আপনি আমার বাড়িতে কি মনে করে? আসতাম না, মোটেই আসতাম না। তোর বাড়িতে নাকি সাংবাদিক বসে রেখেছিস, পাড়ায় শুনলাম। ওই বাইরে আসতে বল, দেখি। মানে আমার বাড়িতে সাংবাদিক? আপনি একে বলছেন? তোর মেয়ে দুটিকে বাইরে আসতে বল, খবর ছাপাতে হবে। তুহিনা, সুরাইয়া, একটু বাইরে এসে তো মা। আপনি এই বাড়িতে কি মনে করে? তোদের সাহস কি করে হয় আমার ভিডিও থানায় দেওয়ার? মানে একে বলছেন জমিদার বাবু? তোরা দাঁড়িয়ে কি করছিস? মেয়ে দুটিকে ধর, একটু ঘুম পাড়িয়ে দিই। না জমিদার বাবু, আপনি এরকম করবেন না। আমার মেয়ে দেখে ছেড়ে দেন জমিদার বাবু। এই চুপ! এই, একে একটু ভালো করে ধর। না জমিদার বাবু, না। আমাদের ভুল হয়ে গেছে জমিদার বাবু, আমাদের ক্ষমা করে দেন। জমিদার বাবু, আমার মেয়ের কিছু হলে আমি আপনাকে ছাড়বো না। ওই কথায় আছে না, 12 হাত কাপড়ের 13 হাত বিচি। এই, ওকে মার, মেরে হাত পা ভেঙে দে। বাবা! চুপ কর মা, চুপ কর, একটু শান্তি করে মারতে দে। তোরা স্বর্গে যাবি গ্যারান্টি। জমিদার বাবু, আমার মেয়ে দেখে ছেড়ে দেন। সর, ছোট লোক। বাবা! বাবা! এই, ওকে মার, মেরে হাত পা ভেঙে দে। এদিকে আবার সময় নেই হাতে। না! না মা। বাবা! 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 চুপ! ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমের বাড়ি যেও, বাতা ভরে পান দেব, গাল ভরে খেও। ধর। আহা, মেয়ে দুটিকে কি কষ্ট দিয়েই না মারা হলো। যাক, ওরা স্বর্গে যাবে গ্যারান্টি, যেহেতু আমি নিজে হস্তে মেরেছি। লাশ দুটো কি করবো জমিদার বাবু? যা, লাশগুলোকে কিশোরী নদীতে ফেলে দেয়। আহা, মৎস্যগুলো কতদিন না খেয়েছিল। যা, মাছেদের প্রাপ্য খাদ্য দিয়াই, বেচারাদের খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু। এবার থানায় কিছু ব্যাটারি দিয়ে দিলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। লাশ দুটো খেয়ে কিশোরী নদী ফেলে দে।
এই চল। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, দিনের পর দিন আমার লেঠিলগুলোকে কে মারছে সে ব্যাপারে কিছু জানতে পারলি? এখনো পর্যন্ত জানতে পারিনি, আর জানতে পারলে শ্মশান ঘাটে পাঠিয়ে দেবো। শোন, আজকে রাতের মধ্যে সেন্টুকে মার্ডার করতে হবে, আর সেই মার্ডারটা তুই করবি। না জমিদার বাবু, আমি আর পাপ কাজ করতে পারবো না, অনেক হয়েছে। আজ থেকে আপনার কাজ ত্যাগ করলাম। কাজ করবি না ভালো কথা, কিন্তু আমি তো তোকে এত সহজে ছাড়বো না। আজকের রাতের অপারেশনটা সেরে তারপর না হয় যাবি, বেশি চালাকি করার চেষ্টা করবি নি, না হলে তুই তো ভালো করে জানিস আমি খুব খারাপ আবার খুব ভালো। কিন্তু জমিদার বাবু। কোনো কিন্তু নয়। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু। শোন, সেন্টুকে মার্ডার হওয়ার পরে একেও টপকে দিবি। এ বেঁচে থাকলে ভবিষ্যৎ আমাদের অনেক সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি এখন আসি। যা। এটা জমিদার বাবুর কাজ, ওর বাড়ির লেঠিল। ও না মারলে অন্য কারো মারার সাহস হবে? আপনি ঠিক বলেছেন। আজকে তো কাউকে মার্ডার করা হয়নি, যাই তো কে হতে পারে দেখি। কি ব্যাপার হলো? সকাল হতে না হতে মালটাকে কে টপকে দিল? এখানে থাকাটা আমার জন্য একদম নিরাপদ নয়। কখন বলে বিলাতি কুকুরগুলো আমার উপর সন্দেহ করে না বসে। যাই, কাছে গিয়ে বিষয়টা পর্যবেক্ষণ করে দেখি। এই, এখানে কি হয়েছে? আমার লেঠিলকে কে মারলো? বেচারা খুব ভালো মানুষ ছিল গো। তাড়াতাড়ি বলো কে মেরেছে, আমি তাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আপনার লেঠিল, গ্রামবাসী আপনাকেই সন্দেহ করছে। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো একবার ভেবে দেখেছো? জমিদার বাবু, আমি জানি। মানে তুই কি জানিস? বল তো দেখি শুনি। কাল রাতে আমি যখন বাড়ি ফিরছিলাম, জমিদারের কথা মতো একের পর এক পাপ করে চলেছি। না না না, জমিদারের বাড়ি আর পা রাখবো না। আজই আমি গ্রামের বাড়ি চলে যাব। কে কে ওখানে? কে কে ওখানে? এভাবে ভয় না দেখিয়ে সামনে আয়। তোমরা কারা? আমরা তো জন। আমাকে বেরো না। আমরা তোদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম,
তোরা দিয়েছিস? না, আমার কোনো দোষ ছিল না। আমি জমিদারের কথা মতো সব কিছু করেছি। না, আমাকে মেরো না। না, জীবনের আমাকে মেরো না। শেষ দিন। না, আমাকে মেরো না। আমাকে মেরো না। না, আমাকে মেরো না। ভয় এখনো আমার হাত পা কাটছে। কি বলছিস তুই? হয়তো কোনো স্বপ্ন টপ্ন দেখেছি। স্বপ্নে অনেক কিছু দেখা যায়, ফালতু বকিস না তো। কিন্তু কোনো কিন্তু নয়, যা এখন বাড়ি যা। যাই, বিষয়টা পরে দেখছি। এলেন বাবু জল। কি হয়েছে তোমার? সকাল থেকে কিছু খাচ্ছ না? দেখো গিন্নি, আমাকে বেশি বকিও না। আমি একাই সকাল থেকে টেনশনে আছি। জমিদার বাবু, কি ব্যাপার? আপনার এখানে কি মনে করে? কাল রাতে যে মার্ডারটা হয়েছে সে লাশটার ব্যাপারে আমি ইনকোয়ারি করতে এসেছি। সেই সকালে মরেছে মালটা। এতক্ষণ তো শ্মশানে চলে যাওয়ার কথা ছিল। আমার লেঠিল ছিল, এটা সঠিক। তাই তার ছেলেকে কিছু ব্যাটারি দিয়ে দিয়েছি, বসে বসে জ্বালবে। বেচারা গরিব মানুষ তো। আমরা সব বুঝতে পারছি গ্রামবাসীর সন্দেহটা আপনার উপর একটু বেশি। একটু সাবধানে থাকবেন জমিদার বাবু। প্রমাণ পেলে আপনাকে জেলের ঘানে টানিয়ে ছাড়বো, কথাটা যেন মনে থাকে। এই চল। যা ভেবেছিলাম ঠিক তাই। বিলাতি কুকুরগুলো গন্ধ শুকে শুকে ঠিক চলে এসেছে। কি করা যায়, কি করা যায়? জমিদার বাবু, জমিদার বাবু, আসাদুল ঠেলে বাড়িতে পুলিশকে দেখলাম। তাই তো, বেটাকে যদি আগ পেশা করে পেছে তাহলে তো আমার সব গোপন রস বের করে দেবে। পুলিশ কেস খাওয়ার আগে বেটাকে পাতালপুরিতে পাঠিয়ে দে। যা, বেটা নিয়ে ভাববি না। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, কাল সকালে দেখবেন শ্মশানে ধোঁয়া উঠছে। ঠিক আছে, যা, একটু সাবধানে যাবি। যা, চলো। আহা, বেচারাকে কি কষ্ট দিয়েই না মেরেছে। যাক, ও যেন স্বর্গবাসী হয়, যেহেতু আমার লেঠিল ছিল। কি ব্যাপার? কি যেন দেখলাম চিতাই। ওহো, লাশটা হয়তো ঠিক মতো পড়েনি, সেই কারণে। আহা, দেখে বড্ড মায়া লাগছে রে। সাদের দেহটা এক মুঠো সাদা ছাই হবে, চিতাতেই সব শেষ হবে। যাকগে, ওর আত্মা যেন শান্তি পাই। চল। এ ওখানে? কারা তোমরা?
তুই ভয় পাবি না, আমরা তোকে মারবো না। আমরা জানি যে তুই ভালো লোক। আমরা জমিদারের সমস্ত লিটিলকে মেরে আমাদের প্রতিশোধ নিতে চাই। আমরা সবাইকে মেরে ফেলবো। আজ 15 বছর ধরে আত্মা তার প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরে বেড়ায়। আমার বাবা এত খারাপ মানুষ? ছি, আমার ভাবতেও অবাক লাগছে। ওই দুটো আত্মাই তার প্রতিশোধ নিয়েই ছাড়বে। বাবা, তুমি তোমার বাবাকে বাঁচাও। হ্যাঁ করিম কাকা, যেভাবে হোক আমি আমার বাবাকে বাঁচাবো। কাকা চলেন, সন্ধ্যা নেমে গেল, বাড়ি যাই। হ্যাঁ চলো বাপ। আমার বাবাকে মেরো না। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, আমার বাবাকে তোমরা মেরো না। কি মারবো না? মারবো না তো কি করব? আমাদের দুই বোনকে বিনা দোষে হত্যা করেছে তোর বাবা। পারবি আমাদের সুন্দর জীবন ফিরিয়ে দিতে? আমার বাবাকে হত্যা করেছে তোর বাবা, আমরা তোর বাবাকে ছাড়বো না। জমিদার বাবু, আপনাকে বারবার বলেছিলাম মানুষের উপর এত অত্যাচার করবেন না। বাপ তার বাপকেও ছাড়ে না। না, আমরা কারো কথা শুনবো না। আমাদের প্রতিশোধ আমরা নেবই। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না, আর শোন, তোদেরকে বলছি, আমাদের অস্থি দুটো কিশোরী নদীতে ভাসিয়ে দিবি, না হলে আমাদের আত্মা মুক্তি পাবে না।
বাবা বাবা